ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. الآخر الآية. عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بدع وسبعون وشعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমায় আমাদেরকে তারিগর মসজিদে পছন্দ করে ভালোবেসে আগে ভাগে মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন এবং কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়ে মানুষদেরকে ঘিরে রেখেছেন। অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত, তার নাম হচ্ছে ঈমান, ইসলাম, ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষদেরকে যদি সবকিছু দিয়ে দেন আর যদি তার ভিতরে ঈমান না দেন, হেদায়েত না দেন, তাহলে ওই লোকটা পৃথিবীর কোনো কিছুই পেল না, ওই লোকটা দুনিয়াতেও কোনো কিছু পেল না এবং আখিরাতেও কোনো কিছু পেল না। আর যেই ব্যক্তিকে দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, অট্টালিকা কোনো কিছুই দেওয়া হয় নাই, শুধুমাত্র ঈমান দেওয়া হয়েছে, ওই ব্যক্তি দুনিয়াতেও সবকিছু পেল এবং আখিরাতেও সবকিছু পেল। তো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের বেশ কয়েকটি হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু নিয়ামত দিয়ে রেখেছেন, তার ভিতরে সর্বোত্তম নিয়ামত হচ্ছে হেদায়েত। তো আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন যে এই হেদায়েতের ভিতরে, এই ঈমানের ভিতরে মহান রব্বুল আলামিন কিছু ধাপ রেখেছেন।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের মধ্যে 70-এরও অধিক শাখা আছে। এই 70টিরও অধিক শাখা প্রত্যেকটি মানুষের ভিতরে যখন পরিপূর্ণভাবে থাকবে, তখনই ওই লোকটা পরিপূর্ণ ঈমানদার হিসেবে স্বীকৃতি পেল এবং সেই লোকটাই পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করলো। সম্মানিত উপস্থিতি, ঈমানের 70-এরও অধিক শাখা বলার আগে একটি হাদিস শুনি। হাদিসটি বর্ণনা করছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় এমন একটা ব্যক্তি আসলো, যেই ব্যক্তির পরনে ছিল সাদা ধবধবে সাদা পোশাক এবং তার চুলগুলো ছিল অতি কালো। এইরকম কালো কোনো চুল হয় না, এইরকম কুচকুচে কালো তার চুল। তার ওই ব্যক্তি যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আসলেন, সাহাবারা বলছেন, উমর ইবনুল খাত্তাব বলছেন, আমি এই ব্যক্তিকে কোনোদিন দেখি নাই, হঠাৎ দেখলাম। এবং হঠাৎ যদি কোনো ব্যক্তিকে দেখি তাহলে তো এটা বোঝা যায় যে এই লোকটা মুসাফির। মুসাফিরের যে একটা চিহ্ন মুখের ভিতরে লেগে থাকে, এই লোকটার মুখের ভিতরে ওই মুসাফিরের চিহ্নটাও নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই লোকটাকে মক্কা আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু এই লোকটা আল্লাহর নবীর কাছে আসলেন, ধবধবে সাদা পোশাক পরিধান করে আসলেন। তার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো। এই লোকটার মুখের ভিতরে নেই কোনো সফরের ছাপ। মুসাফিরের যেই হালত হয় তার ভিতরে কোনো কিছুই নাই। এই লোকটা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে সরাসরি বসে গেলেন, হাঁটু গেড়ে বসে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন দুই হাঁটু গেড়ে বসে গেলেন এবং দুই হাঁটুর সাথে আল্লাহর নবীর হাঁটুর সাথে এবং ওই লোকের দুই হাঁটু একত্রে মিশিয়ে বসলেন এবং তারপর তার দুই হাত কি করলেন, তার উরুর উপর রেখে বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। এই লোকটা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে বসে গিয়ে বলতেছেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। তখন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন উত্তরে বলছেন, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, উপাস্য নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রমাদান মাসের সিয়াম পালন করবে এবং বাইতুল্লাহ হজ করবে। যদি তোমার সেখানে যাওয়ার সামর্থ্য থাকে তাহলে তুমি বাইতুল্লাহ গিয়ে হজ করবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আগন্তুক ব্যক্তি বললেন, আপনি ঠিকই বলেছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শোনার পর আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই লোকটা আল্লাহর নবীকে সরাসরি প্রশ্ন করলো, আল্লাহর নবীর উত্তর দিল, আবার এই লোকটাই তার জবাব বলতেছেন, আপনি যা বলেছেন তা ঠিক বলেছেন। তখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে দ্বিতীয়বার এই লোকটা জিজ্ঞেস করলেন, আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের উত্তর দিলেন, ঈমান হচ্ছে আল্লাহ তাআলার, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং পরকালকে সত্য বলে বিশ্বাস করা, এছাড়া তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা, জীবন ও জগতের কল্যাণ অকল্যাণ যা কিছু করছে সবাই আল্লাহর ইচ্ছাই হচ্ছে, এই কথার উপর বিশ্বাস করা। উত্তর শুনে আগন্তুক লোকটা বলল, সেই লোকটা বললেন, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন। অতঃপর তিনি আবার বললেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যে তুমি তাকে দেখতেছো, এটা, আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে অবশ্যই সে তোমাকে দেখতেছে, এইরকম চিন্তাধারা করবে। আগন্তুক এবার বললেন, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আগন্তুক লোকটাকে বলতেছিলেন যে আমার চাইতে যে প্রশ্নটা করেছে সেই ব্যক্তি আমার চাইতে ভালো জানে। তখন ওই আগন্তুক ব্যক্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ঠিক আছে, তাহলে আপনি বলুন কিয়ামতের নিদর্শন সমূহ, কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলুন, কিয়ামতের নিদর্শন কিছু বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আলামত হচ্ছে এই, যখন দাসী তার মনিককে প্রসব করবে, দাসী তার মনিককে যখন প্রসব করবে,
তুমি আরো দেখতে পাবে নগ্নপায়ী বিবস্ত্র হতদরিদ্র মেষ চালকেরা বড় বড় ধালান কোটা নিয়ে গর্ব ও অহংকার করবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আগন্তুক চলে গেলে আমি কিছুক্ষণ সেখানে অবস্থান করলাম। অবস্থান করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে অবস্থান করলাম। ওই আগন্তুক ব্যক্তি চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ সেখানে অবস্থান করার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওমর, প্রশ্নকারীকে কি তুমি চিনতে পেরেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলেন, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি কি জন্য আমাকে এরকম প্রশ্নগুলো করলেন আর তিনি কেনই বা বললেন যে এটাই সঠিক বলেছেন, যা বলেছেন সত্য বলেছেন? তবে এর উদ্দেশ্য হলো তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই লোকটা, ইসলাম তোমাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই লোকটা, এই জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রশ্ন করেছেন। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 4695 নম্বর হাদিস, সুনানে নাসাইর 4990 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাই বর্ণনা করেছেন সামান্য কিছু শব্দের পরিবর্তন রেখে। হাদিসটি বর্ণিত হয়েছে যা হচ্ছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন নগ্নপায়ী বিবস্ত্র এবং মুখ ও বধিরগণকে অর্থাৎ অযোগ্য লোকদেরকে তোমরা দেশের রাজা বা শাসক হিসেবে দেখবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে কথা বলছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহর নবী এই কিয়ামতের আলামত বলছেন যে তোমরা যখন দেখবে অযোগ্য লোক ব্যক্তি নগ্ন পায়ে খালি পায়ে চলতো একটা সময়, এই লোকটা তোমাদের নেতা হয়ে বসেছে, সর্বনিম্ন শ্রেণীর মানুষ তোমাদের নেতা হয়ে বসেছে, শাসক হয়ে বসেছে। ওই লোকটা যখন তোমরা এই কারবারগুলো দেখবে তখন তোমরা বুঝবে যে কিয়ামত খুব নিকটে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আরো বলেন যে 5টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সীমাবদ্ধ। এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামতের আলামতের অন্তর্গত এই 5টি জিনিস আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উল্লেখ করলেন এবং পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতটি তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মা তাকসিবু গাদাও ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই কুরআনুল কারীমের আয়াতটা তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন, আল্লাহ কিয়ামত সম্পর্কে ভালো জানেন, পৃথিবীর কেউ জানে না। কিয়ামত কখন কোথায় সংঘটিত হবে, কিয়ামতটা কখন সংঘটিত হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তারপরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কখন বৃষ্টি বর্ষিত হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। মানুষের মৃত্যু কখন কোথায় হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এবং কি সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তাকদীরের খবর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিমুল গায়ব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই উত্তরটা দিয়ে দিলেন যে এই 5টি বিষয় হচ্ছে কিয়ামতের একটা আলামত। এর ভিতরে এটাও একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি বিষয় আল্লাহর কাছে রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ঈমান থেকে, এই হাদিস থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এই যুগে যদি কোনো মূর্খ মানুষ নেতা নেত্রী হয় তাহলে সেটা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ভবিষ্যৎবাণী সত্যে রূপান্তরিত হচ্ছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এটা অনেক আগেই বলে গেছেন। ইতিপূর্বে আমরা এরকম দেখেছি যে মাদ্রাসার নাম, একটা শিক্ষা বোর্ডের নাম করতে করতে কয়েক এমপির দাঁত ভেঙে গেছে। তাহলে এরকম মূর্খ মানুষ বর্তমানে নেতৃত্ব দেয়, এরকম নেতার কোনো অভাব নাই। তাহলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যেই কথাগুলো বলে গেলেন এই কথাগুলো থেকে স্পষ্টই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের যেই কিয়ামতের আলামতটা আমাদের সামনে আজ প্রকাশিত, আমরা তা স্বচক্ষে দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, হযরত জিবরাইল আলাইহিস সালাম
যখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে এই সমস্ত প্রশ্ন করলেন, আগন্তুক ব্যক্তি এই লোকটি জিবরাইল আলাইহিস সালাম। এই ঘটনাটা ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে যখন আল্লাহর নবীকে এই প্রশ্নগুলো করছিলেন, এটা আল্লাহর নবীর জীবনের শেষ অধ্যায়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে এই প্রশ্নগুলো করেছিলেন। ইমাম মুসলিমের শর্ত অনুসারে এই হাদিস বর্ণনার কারণ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এভাবে বর্ণিত হয়েছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার নিকট জিজ্ঞেস করো, কিন্তু তারা তাকে জিজ্ঞাসা করতে ভীত হলো। এরপর এক ব্যক্তি এসে তার দুই হাঁটুর নিকট বসে পড়ল। হযরতে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কাছে ইমাম মুসলিম বলছেন, তোমরা আমাকে প্রশ্ন করো এই সম্পর্কে। আল্লাহর নবী যেভাবে উত্তরটা দিয়েছেন, যে হালতে আমি তোমাদেরকে সেই হালতে উত্তরটা দেই। ইমাম মুসলিমকে প্রশ্ন করার সাহস কেউ পাচ্ছিল না। তারপরে একজন ব্যক্তি ইমাম মুসলিমের সামনে বসে গিয়ে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর কাছে বসলেন, হাঁটু গেড়ে এভাবে বসলেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলেন, একজন লোক আমার নিকট উদয় হলো, অর্থাৎ একজন লোক আমার নিকট কি করলো, সাহস পেল, আমার নিকট প্রকাশ পেল, যিনি একজন পরিপূর্ণ মর্যাদা এবং উচ্চ আসনে। যেমন আমার নিকট সূর্যের উদয় ঘটে, এরকম একজন উদয় ঘটলো, এরকম একজন লোক আসলো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ঘটনা বলছেন, যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের ঘটনা বলছেন। তখন ফেরেশতাগণ মানুষের রূপ ধারণ করতে সক্ষম, মানুষের রূপ ফেরেশতারা ধারণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা ফেরেশতাদেরকে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছিলেন, এবং হযরতে মারিয়াম আলাইহিস সালামের নিকট যেরকম হযরতে মারিয়াম আলাইহিস সালামের নিকট একজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, যে ছিল সুঠাম দেহের মানব আকৃতির প্রকাশ পেয়েছিল হযরতে মারিয়াম আলাইহিস সালামের। আর জিবরাইল আলাইহিস সালাম দিহয়া কলবি এবং অন্য কোনো মানুষের রূপ ধরতেন। লোকটি এসে অনুমতি চাইলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে পড়লেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর নিকট সে হাঁটু পেতে বসলেন, কেননা হাঁটু পেতে বসা নম্রতা ও শিষ্টাচারের বহিঃপ্রকাশ, এবং হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসা পূর্ণ মনোযোগের সৃষ্টির উৎকৃষ্ট, এটা বোঝানোর জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে হাঁটু করে বসলেন। অর্থাৎ আমরা যখন তাশাহুদের হালতে বসি, ওই হালতে জিবরাইল আলাইহিস সালাম বসলেন এবং মনোযোগ বুঝালেন। সম্মানিত উপস্থিতি, এই আচরণ যারা হযরত জিবরাইল আলাইহিস সালাম স্বীয় পরিচয় গোপনের সর্বাধিক গ্রহণযোগ্য পন্থা অবলম্বনের চেষ্টা করলেন। জিবরাইল আলাইহিস সালাম এটা বোঝাতে চাইলেন যে উনি যে ফেরেশতা, এটা যাতে মানুষ ধরতে না পারে, যাতে এই ধারণা মজবুত হয় যে তিনি অশিক্ষিত বেদুইন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এইরকম ভাবে কি করলেন, এরকম ভাবে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন এবং এরকম ভাবে কৌশল করলেন যাতে মানুষ মনে করে যে এটা হলো বেদুইন। এজন্য তিনি মানুষের ঘাড় টপকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী হন। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীর সামনে গেলেন, আল্লাহর নবীর অসংখ্য সাহাবীদের ঘাড় টপকে জিবরাইল আলাইহিস সালাম এরকম ভাবে গেলেন যেরকম একজন মূর্খ মানুষ আচরণ করে। জিবরাইল আলাইহিস সালাম বোঝাতে চাইছিলেন যে আমি হলাম একজন বেদুইন, মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, আল্লাহর নবীর কাছে দ্বীন সম্পর্কে জানতে চাই। এইজন্য জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, এইভাবে বসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের যেই কথাগুলো বলেছিলেন, যে ইহসান সম্পর্কে কথাগুলো বলেছিলেন, দ্বীন সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন, ঈমান সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন, তা হলো পরিপূর্ণ ঈমানদারের দায়িত্ব, তা হলো ঈমানদারের পরিপূর্ণ দায়িত্ব, তা একজন ঈমানদারকে পালন করতে হবে। ইহসান সম্পর্কে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তুমি যখন ইবাদত করবে, ওই ইবাদতের অবস্থায় বিনয় এবং নম্র থাকা, এটা বোঝানোর জন্য এই ইহসান সম্পর্কে আল্লাহর নবী যে বলছিলেন যে ইহসান হলো এই, তুমি যখন ইবাদত করবে, কোন ইবাদত করবে, তখন তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখতেছো। এটা যদি তুমি না পারো, তাহলে তুমি মনে করবে আল্লাহ তোমাকে অবশ্যই দেখতেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তো অবশ্যই, যারা কি করেন ইবাদত করেন, আল্লাহ অবশ্যই দেখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই যে কিয়ামতের কয়েকটি আলামত সম্পর্কে বলেছিলেন,
তার ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম যে প্রশ্নটা করছিলেন যে আল্লাহর নবী বলেন কিয়ামতের কয়েকটি আলামত সম্পর্কে, তখন আল্লাহর নবী যে বলছিলেন দাসী তার মনিবকে প্রসব করবে, এর অর্থ হলো কন্যা তার মায়ের সাথে এমন অসদাচরণ করবে যেমন মনিব তার দাসীর সাথে করে থাকে, যেহেতু অবাধ্যতা মহিলাদের মধ্যে অতিমাত্রায় দেখা দিবে, এটাই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন। তাই কন্যা ও দাসীর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী যে বলছেন বকরিওয়ালারা যারা রাখাল, এই রাখালেরা বড় বড় অট্টালিকার মালিক হবে, অহংকার করবে, এ নিয়ে এর উদ্দেশ্য হলো নিম্ন শ্রেণীর লোকেরা নেতায় পরিণত হবে, তাদের মাল বৃদ্ধি পেতে থাকবে, ফলে তারা বড় বড় দালান নির্মাণ করবে এবং তার সৌন্দর্যের নিয়ে অহংকার করবে এবং এই অহংকারের মধ্যেই তারা লিপ্ত থাকবে। এই কথা আল্লাহর নবী যে বলছেন, আপনি ডাইনে বামে তাকিয়ে দেখেন এই রকম লোকের, এই শ্রেণীর লোকের কোনো অভাব নাই, অথচ আল্লাহর নবী অনেক আগেই বলে গেছেন। ভালো করে কোনো কিছু পড়তে পারে না, কোনো হাদিস কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই, কোনো জ্ঞান নাই, তাহলে ওই লোকটাকে মানুষ এখন সম্মান করে শুধুমাত্র অর্থের বিনিময়, শুধুমাত্র টাকার বিনিময়। এই জন্য আল্লাহর নবী বলছেন যে নিম্ন শ্রেণীর মানুষেরা নেতা নেত্রী হয়ে যাবে, টাকা পয়সার মালিক হয়ে যাবে, রাখাল টাকা পয়সার মালিক হয়ে যাবে, অট্টালিকার মালিক হয়ে যাবে, তা নিয়ে অহংকারের মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহর নবী আরো বলেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই যে মুচির ছেলে মুচি, এ হবে সমাজের বড় বড় নেতা, এ করবে বড় বড় মানুষের বিচার, সমাজের যে বাথরুম পরিষ্কার করে মেথর, এই মেথর ছেলে মেথর, এও হবে বড় বড় নেতা, এই হবে নেতা, মানুষকে নেতৃত্ব দিবে। এটাই হলো কিয়ামতের আলামত। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, আজকে সমাজের মধ্যে যদি আমি আপনি তাকিয়ে দেখি, তাহলে আমাদের সমাজের ভিতরে কয়টা নেতা আছে সৎ যোগ্যবান নেতা? আমাদের সমাজের ভিতরে কয়টা এরকম নেতা আছে যারা সৎ যোগ্যবান নেতা আমাদের সমাজের ভিতরে আছে বলে কয়জন আছে এটা হাতে গোনা দেখা যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আরো বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৭০টিরও বেশি শাখা রয়েছে, ৭০-এরও অধিক শাখা রয়েছে ঈমানের। তন্মধ্যে সর্বোত্তম শাখা হলো প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য দেওয়া, এই ঘোষণা দেওয়া এবং তার ইবাদত বندگی করা। তার সাধারণ শাখা হলো, সর্বনিম্ন শ্রেণীর শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আরো বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, লজ্জাশীলতাও হলো ঈমানের একটি শাখা, যার ভিতরে লজ্জা নেই তার ভিতরে ঈমান নাই। এটা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন। আজকে যুব সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজকে নারীর দিকে তাকিয়ে দেখেন, আজকে নিজের দিকে তাকিয়ে দেখেন, সন্তানের দিকে তাকিয়ে দেখেন, কয়জন মানুষের লজ্জা আছে, কয়জন মানুষের হায়া আছে, কয়জন মানুষ এই লজ্জার মধ্যে আছে? লজ্জা নাই যার, ঈমান নাই তার, ঈমান নাই যার, জান্নাত নাই তার। সম্মানিত উপস্থিতি, অতএব আমাকে আপনাকে সাবধান থাকতে হবে। এই লজ্জাও যে একটা ঈমানের শাখা। এটা লজ্জা যেরকম পুরুষের থাকা দরকার, তার চাইতে ডাবল থাকা দরকার নারীর, নারীর চাইতে আরো বেশি থাকা দরকার মনে করি পুরুষের। সম্মানিত উপস্থিতি, নারীকেও যেরকম লজ্জাশীলতা হতে হবে, পুরুষকেও যেরকম লজ্জাশীলতা হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৭০-এরও অধিক প্রশাখা রয়েছে। ঈমানেরও ৭০-এরও অধিক শাখা রয়েছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক, রাস্তা থেকে ইট, গাছের ঢাল, পাটকেল ছড়িয়ে দেওয়া, নাপাক জিনিস ছড়িয়ে ফেলা, এটা হলো ঈমানের শাখা। এবং আরেকটি শাখা হচ্ছে লজ্জাশীলতা, যার ভিতরে লজ্জা নাই তার ভিতরে ঈমান নাই। সহিহ বুখারীর ৯ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ৩৫ নম্বর হাদিস। আমাদের সমাজের ভিতরে বলেন কয়জন মানুষের ভিতরে এই লজ্জা শরম হায়া আছে বলেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ঈমানের যে ৭০-এর অধিক শাখা আছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বর্ণনা করছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন,
ইমানের যে 70-এর অধিক শাখা আছে, তার ভিতরে আল্লাহর নবী উল্লেখ আছে হাদিসের ভিতরে 77টি শাখার মধ্যে আল্লাহর নবী বলেন ইমানের 70-এর অধিক শাখা। আর সে অধিক শাখার মধ্যে বোঝাচ্ছেন যে 77টি শাখার মধ্যে 30টি হলো দিলের সাথে সম্পৃক্ত, 30টি শাখা হচ্ছে দিলের সাথে সম্পৃক্ত, 7টি হলো জবানের সাথে সম্পৃক্ত এবং 40টি হলো হাত পা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংশ্লিষ্ট। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দেখেন ইমানের যে 70টি শাখা, সংক্ষিপ্ত ভাবে আমি বলি আর আপনারা মিলিয়ে নেন এই ইমানের 70-এর কয়টি শাখা নিজেদের মধ্যে আছে, কয়টি শাখা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, কয়টি শাখা আমাদের মধ্যে আছে আর এবং কয়টি শাখা আমাদের মাঝখানে নাই। তাহলে এটা বুঝতে হবে ইমানের শাখা যদি আমাদের ভিতরে কম থাকে তাহলে ইমানের ঘাটতি আমাদের অন্তরের মধ্যে আছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ভাষা অনুযায়ী নাম্বার 1, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহ সর্বশক্তিমান এই কথার প্রতি ঈমান আনা, সবকিছুর স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, অনাদি অনন্ত তার সত্তা চিরকাল আছেন, চিরকাল থাকবেন, তার কোনো সৃষ্টিকর্তা নেই, তিনি সকলকে সৃষ্টি করেছেন স্বয়ং সম্পূর্ণ রূপে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে এই সাক্ষ্য দিতে হবে। এখানে দেখেন কয়েকটি কথা, এক হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, এই কথার উপর দৃঢ় বিশ্বাস আপনাকে থাকতে হবে। আপনাকে ঈমানের যেই শাখা এই শাখাটা আপনাকে স্বীকৃতি দিতে হবে, আপনাকে এই কথা বলতে হবে। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, বিশেষ করে যারা নির্বাচন করেন, যারা রাজনীতি করেন, রাজনীতির নেতারা একটা কথা বলে যে সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। দেখেন শুরুতেই এই কথাটা বলার সাথে সাথে আপনি শিরিকের মধ্যে ঢুকে গেলেন। আপনি শিরিক করার কারণে আপনি চিরস্থায়ী জাহান্নাম। যদি তওবা না করে মৃত্যুবরণ করেন তাহলে আপনার ঠিকানা জাহান্নাম। কিয়ামত পর্যন্ত আপনি জাহান্নামে জ্বলবেন চিরস্থায়ী, কোনদিন পর্যন্ত আপনি কি করবেন না, জান্নাত পাবেন না। এটা আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মহাপাপ, মহা বড় গুনাহ। এই গুনাহ করে যদি তওবা ব্যতীত কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার ঠিকানা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাহলে মনে করেন যে আমি যে বলি আমার কথা আপনার খারাপ লাগতেই পারে, যা শিরিক, এই শিরিক করে আপনি যদি আবার বন্দেগী করেন তাহলে আপনার ঠিকানা জাহান্নাম। আমি আপনার দ্বীনী ভাই হয়ে বলছি, আমি আপনার সমাজের দায়িত্বরত একজন ইমাম হিসেবে বলছি যে আপনি যদি এই কথা কোনোদিন স্বীকৃতি দিয়ে থাকেন যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, তাহলে আজকে এখান থেকে বাহির হওয়ার আগে তওবা করে বাহির হবেন। জীবনে এরকম কথা কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করবেন না। যদি তাই না হয় তাহলে আপনার ঠিকানা জাহান্নাম, চিরকাল আপনাকে জাহান্নামে থাকতে হবে। এই কথার উপর আপনাকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। সর্বশক্তিমান শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর ডাইনে বাম কোনো ক্ষতি করতে পারে না, কোনো উন্নয়ন করতে পারে না, কোনো উপকার করতে পারে না যদি আল্লাহ না চান। আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে বিশ্বাস স্থাপন করে ওই ব্যক্তি কোন দিন কোরআন এবং হাদিসের বাইরে কথা বলতে পারে না। যেই ব্যক্তি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে ওই ব্যক্তির সামনে আল্লাহর নাম নেওয়ার পরে ওই ব্যক্তির কখনো গা জ্বলতে পারে না। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার হলো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন সৃষ্টিকর্তার ক্ষণস্থায়িত্বে বিশ্বাস করা, যে আল্লাহ ছাড়া অন্যান্য সব জিনিসের কোনো কিছুর অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে গাড়ি বাড়ি অট্টালিকা বলেন, গাছপালা বলেন, পশু পাখি, সমুদ্র নদী নালা, জিন বলেন, শয়তান বলেন, ইবলিস বলেন, যা কিছু বলেন, এই সমস্ত কোনো কিছুর অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই অস্তিত্ব দান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এটা হলো সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আপনি যদি এই কথাকে অস্বীকার করেন তাহলে আপনি হলেন বেঈমান, আপনি হলেন মুনাফিক, আপনি হলেন মুশরিক। ঈমানের যেই শাখাগুলোকে আপনি পরিত্যাগ করবেন, অস্বীকার করবেন, তাহলে আপনি মুশরিক, আপনার ঠিকানা জাহান্নাম। শুধুমাত্র আপনি এক কথা বলতে পারেন। আমি যদি আপনাকে বলেন ফজরের সালাত তো ফরজ, আপনাকে পড়তে হবে, আপনি বলেন ধুর ফরজ সালাত বাদ দাও তো, কিসের ফরজ সালাত, এই কথা বলার সাথে সাথে আপনি হলেন জাহান্নামী, আপনার ঠিকানা জাহান্নাম। হ্যাঁ, আপনি যদি এই কথা বলেন যে হুজুর আমি জানি ফজরের সালাত হলো ফরজ, 5 ওয়াক্ত দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত ফরজ, এই কথা আমি মানি, কিন্তু আমার জীবনে আমি বাস্তবায়িত করতে পারি না, এটা আমার ব্যর্থতা, তাহলে
তাহলে আপনি কাফের হন নাই, আপনি এখনো মুশরিক হন নাই, আপনি হয়েছেন ফাসিক, আপনার জন্য তওবার দরজা এখনো খোলা আছে। সম্মানিত উপস্থিতি, নাম্বার ৩, ফেরেশতাদের অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপন করা। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দিয়েছেন, এই কথার উপর বিশ্বাস স্থাপন করা। সূরাতুন নাবা ৩৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফেরেশতাদের অস্তিত্ব সম্পর্কে তোমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। নাম্বার ৪, আসমানি যে কিতাবগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন, আসমানি কিতাব যে আছে, এই কিতাব যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন, এই কিতাবদের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এবং কি অবশ্যই আমাদের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাণী আল কোরআন দিয়েছেন, এই কোরআনের উপর সম্পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু আমরা কোরআনের চাইতে বিজ্ঞানীর উপর বেশি বিশ্বাস করি, আমরা কোরআনের চাইতে অন্য মানুষের কথা বেশি বিশ্বাস করি। এই বিশ্বাস কোরআনকে অবিশ্বাস করার কারণে, অন্য মানুষের কথাকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আমি আপনি মুশরিকের কাতারে ঢুকে যেতে পারি, আমার আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যেতে পারে। অতএব আমাকে আপনাকে সাবধান থাকতে হবে। নাম্বার ৫, সকল নবী এবং রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন, পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, পৃথিবীতে যত রাসূল এসেছেন, অবশ্যই তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এবং আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এবং এই সাক্ষ্য দিতে হবে যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হলেন খাতামান নবিয়্যিন, শেষ নবী। এই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের পরে কোনো নবী, কোনো পয়গম্বর দুনিয়াতে আসবে না। সম্মানিত উপস্থিতি, এই কথার উপর আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এর ভিতরে যদি আপনি ২ নম্বরে থাকে, তাহলে আপনি হলেন কাদিয়ানী। কাদিয়ানীরা হলো সম্পূর্ণরূপে কাফের। কেননা কাদিয়ানীরা আল্লাহর নবীকে শেষ নবী হিসেবে মানে না, যেরকম ইহুদিরা মানে না। সম্মানিত উপস্থিতি, কাদিয়ানীরা যেরকম কাফের, আপনি যদি আল্লাহর নবীকে শেষ নবী বলে মান্য না করেন, তাহলে আপনি হলেন কাফের, আপনার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। নাম্বার ৬, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন জগতে যা কিছু সৃষ্টি করেছেন, সবকিছুরই ভালো মন্দ সৃষ্টি করেছেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে নির্ধারিত করে রেখেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আগে থেকে নির্ধারণ করে রেখেছেন, এই কথার উপর আমাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমার আপনার ভিতরে এই কথার বিন্দু পরিমাণ বিশ্বাস আছে বলে আমার মনে হয় না। একজন লোক বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলো, আপনি বললেন এই লোকটা যদি এই জায়গায় না যেত তাহলে মৃত্যুবরণ করতো না, কিন্তু আপনি ভুলে গেলেন তাকদিরে তার ছিল এখানেই তার মৃত্যুবরণ করতে হবে, মানে ওকে এখানে যেতেই হবে। হইতে পারে যে উনি সতর্ক না থাকার কারণে সে অ্যাক্সিডেন্ট হয়েছে, এমনটা নয়। যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য তাকদীরের অসংখ্য হাদিস থেকে পাওয়া যায়, কোরআনের অসংখ্য আয়াত থেকে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরটাকে যেভাবে সাজিয়েছেন, তাকদীরের ভিতরে যেরকম ভালো রেখেছেন, মন্দও রেখেছেন। আপনার তাকদীরে মন্দ থাকলে আপনি দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারেন। আপনি যে এক জায়গায় গিয়ে মৃত্যুবরণ করলেন, সেখানে না গেলে আপনার মৃত্যু হতো না, এই কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস 100% করে, কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে এই লোকটা যদি এই জায়গায় না যেত তাহলে এই লোকটা মৃত্যুবরণ করতো না, তাহলে ও হলো মুশরিক, ও তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করলো না। ওকে এই কথা বলতে হবে যে ওর হায়াত ছিল এই পর্যন্ত, ওকে এই জায়গায় যেতেই হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যু রেখেছেন, আমাকে সে জায়গায় যেতে হবে। আমার মৃত্যু যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেই অবস্থায় রেখেছেন, সেই জায়গায় আমাকে মৃত্যু বরণ করতেই হবে, সে জায়গায় আমাকে যেতেই হবে। ওই 2-3 বছর আগের ঘটনাটা দেখলেন, পাকিস্তানের যে বাপ ছেলে ওই সমুদ্রের অতীব গভীর যে 6 জন না 7 জন ওই সমুদ্রের তলদেশে গিয়েছিল ওই টাইটানিক দেখার জন্য, সেখানে গিয়ে বাপ ছেলে 2 জন ছিল পাকিস্তানের, তারা মৃত্যুবরণ করলো। এর মানে ওদের মৃত্যু ছিল ওই সমুদ্রের তলদেশে, এই জন্য বাপ ছেলে উভয়ে গিয়েছে এবং সেখানে মৃত্যুবরণ করেছে। এর নাম হলো তাকদীর। তাকদীরের ভিতরে যা আছে তা আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি মৃত্যুর দিক পরিবর্তন করতে পারেন, আপনি মৃত্যুর ধারা পরিবর্তন করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার তাকদীরে যদি মৃত্যু কার অ্যাক্সিডেন্টে থাকতো তাহলে আল্লাহ তা পরিবর্তন করে ভালো হালতে নিয়ে আসতে পারেন। আপনার তাকদীরে যদি মন্দ কিছু থাকে, আল্লাহর কাছে ফরিয়াদ করলে সেই তাকদীরকে, মন্দকে
আল্লাহ রাব্বুল আলামিন ভালো দ্বারা পরিবর্তন করে দিতে পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা সম্ভব। অতএব আমাকে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমাকে আপনাকে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, কিন্তু তাকদীরের উপর আমাকে পূর্ণ আস্থা রাখতে হবে। তাকদীরকে অবিশ্বাস করলে আমি ঈমানের শাখা থেকে সরে গেলাম, অতএব আমি মুশরিক হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে সাবধান থাকতে হবে। ঈমানের যেই শাখাগুলো বলছি, এই শাখাগুলো আমার আপনার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ থাকলে আমার আপনার ভিতরে ঈমানের ঘাটতি থাকবে, আমার আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যেতে পারে। নাম্বার 7, কিয়ামতের দিনকে বিশ্বাস স্থাপন করতে হবে। কিয়ামতের দিন আমাকে আপনাকে উঠতে হবে, এই বিশ্বাস আমাকে আপনাকে থাকতে হবে। যদি এর ভিতরে বিন্দু পরিমাণও কোনো গাফিলতি থাকে তাহলে আমার আপনার ঠিকানা জাহান্নাম, তাহলে হয়ে গেলাম মুশরিক। অতএব আমাকে আপনাকে সাবধান থাকতে হবে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মৃত্যুকে বিশ্বাস করে কিন্তু কিয়ামতকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না। এই শ্রেণীর মানুষের অভাব এই পৃথিবীতে কম না। অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে যারা মৃত্যুকে বিশ্বাস করে কিন্তু কবরকে বিশ্বাস করে না, যারা মৃত্যুকে বিশ্বাস করে কিয়ামতকে বিশ্বাস করে না, যারা মৃত্যুকে বিশ্বাস করে কিন্তু জাহান্নামকে বিশ্বাস করে না। সম্মানিত উপস্থিতি, এদের ঈমানের মধ্যে ঘাটতি আছে, এরা হলো জাহান্নামী। নাম্বার 8, বেহেশতে আছে, এটা বিশ্বাস করতে হবে। দুজক আছে, জাহান্নাম আছে, এটা বিশ্বাস করতে হবে। নাম্বার 10, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে, পরিপূর্ণ ভালোবাসা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো না বাসলে আর দুনিয়াতে প্রেরণ করতেন না। আল্লাহর নবীর হাদিস থেকে বোঝা যায়, আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টি দুনিয়াতে পাঠায়, প্রত্যেকটা মানুষ সৃষ্টি করেন দুনিয়াতে একজন মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন। ইসলামের ফিতরার উপরে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করেন, অতঃপর তাকে মুশরিক বানায়, ইহুদি বানায়, নাসারা বানায় তার মা বাবা। তাহলে এখানে আল্লাহর কোনো দোষ নেই। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে বুঝতে হবে যে ঈমানের শাখা আমার আপনার ভিতরে কি রকম আছে, আমি আপনি ঈমান কিভাবে রাখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্পূর্ণরূপে ভালোবাসা থাকতে হবে, এটা হচ্ছে নাম্বার 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্পূর্ণরূপে ভালোবাসতে হবে, বিন্দু পরিমাণ সন্দেহ থাকলে চলবে না। তাহলে মুসলমান দেশে মুসলমানদের সামনে আল্লাহর নবীকে গালি দেয় আর ওই লোকটার কোনো বিচার হয় না, এটা কেমন কথা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একজন বৃদ্ধা মহিলা গেলেন, গিয়ে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি খুন করে চলে এসেছি। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমার কাজের মহিলাটা আপনাকে গালি দিয়েছিল, বাজে কথা বলছিল, আমার সহ্য হয় নাই, তাই জন্য আমি খুনতি দিয়ে আমি ওই কাজের মহিলাকে হত্যা করে আসলাম। আল্লাহর নবী সম্মতি দিলেন, আল্লাহর নবী কিছু বললেন না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয় তাহলে তাকে ফরজ তাকে হত্যা করা, এবং তাকে হত্যা করলে কোনো গুনাহ হবে না, বরং নেকি হবে। নাম্বার 12, কারো সাথে দোষী বা দুশমনি করেন, কারো সাথে বন্ধুত্ব করেন অথবা কারো সাথে দুশমনি করেন, শত্রুতা করেন, শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর স্বার্থ সেখানে থাকতে হবে, দুনিয়াবি কোনো স্বার্থ থাকলে চলবে না। নাম্বার 13, ইখলাস, প্রত্যেকটি কাজ শুধু আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। যে যা কিছু করতেছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য সুদ খাওয়া যাবে না, কি বলেন? ঘুষ খাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যের সম্পদ লুটে খাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যকে মেরে তার ধর্ত সম্পদ নিয়ে নেওয়া যাবে, এটাই তো আল্লাহর সন্তুষ্টি নাকি বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহকে সন্তুষ্ট যেই কাজ করবেন, আপনি জানেন যে এই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, কিন্তু তারপরে আপনি এই কাজ করেন না। আপনি জানেন এই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, তারপরে আপনি সেই কাজটাই করেন, আর আপনি বলছেন আপনি ইমানদার, আপনি মুসলমান। এই কথা কে বললো? আপনি তো ইহুদির চাইতেও খারাপ, খ্রিস্টানের চাইতেও খারাপ। আপনি যেই তরিকার মুসলমান কালেমা পড়ে স্বীকৃতি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, সেই তরিকার মুসলমান ছিল আবু জাহেল। আবু জাহেল জানতো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবু লাহাব জানতো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আব্দুল মুত্তালিব জানতেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে তাদের ভিতরে বিশ্বাস কি ছিল? এই সমস্ত বিশ্বাসগুলো ছিল না, এই জন্য তারা ইমানদার নয়, এই জন্য তাদের ঠিকানা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, নাম্বার 14, তওবা করে কোন গুনার কাজ হয়ে গেলে তার জন্য অন্তরে কষ্ট অনুভব করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া। তওবা করলেন, আল্লাহর কাছে তওবা করা। একটা গুনাহ করলেন, আপনার গুনাহ হলো আপনি মনে করলেন এটা গুনাহ, আপনি অনুশোচনায় ভুগছেন, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে তওবা করলেন, এটা হলো ঈমানের 14তম শাখা। নাম্বার 15, আল্লাহকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ জায়গাতে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বেশিরভাগ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদাররা ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে, তাহলে আপনি ঈমানদার। সম্মানিত উপস্থিতি, ঈমানদারেরাই আল্লাহকে ভয় করে, বরং ফাসিক মুশরিকরা আল্লাহকে ভয় করে না। নাম্বার 16 সর্বদা আল্লাহ তাআলার রহমতের আশা করা। যেই হালতে যেই অবস্থায় থাকেন সব সময় আল্লাহর নিকট রহমতের আশা করা, আল্লাহর নিকট থেকে নিরাশ হবেন এই আশা করা যাবে না, বরং সব সময় চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে যে আল্লাহ অবশ্যই আমাকে রহমত করবে, আমাকে রহম করবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে এই শাখাগুলো মনে রাখতে হবে। নাম্বার 17 লজ্জা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বিরুদ্ধে গিয়ে কোনো কাজে সংকোচ বোধ করা এবং তা পরিত্যাগ করা। সম্মানিত উপস্থিতি, নাম্বার 18 আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সকাল থেকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের ভোগ করি, কিন্তু শুকরিয়া আদায় করি না। হাঁটতে বসতে চলতে ফিরতে যেই হালতে যেখান দিয়ে চলি সর্ব অবস্থায় আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না। এই শুকরিয়া আদায় না করা হলো ঈমানের শাখা থেকে বঞ্চিত হয়ে যাওয়া। আপনাকে আমাকে শুকরিয়া আদায় করতে হবে। নাম্বার 19 বৈধ ওয়াদা পালন করা। বৈধ ওয়াদা পালন করা, যেই ওয়াদাগুলো বৈধ সেই ওয়াদাগুলো আপনাকে পালন করতে হবে। আমার যেই ওয়াদা বৈধ সেই ওয়াদাগুলো পালন করতে হবে। তাহলে যে ওই আপনি ওয়াদা করলেন যে 16-20 কোটি মানুষকে আপনি আপনি 1 বছরে 10 লাখ মানুষদেরকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন, আপনি যে বিশাল ওয়াদা করেন এটা আপনি পারবেন? এটা কি বৈধ ওয়াদা? আপনার দ্বারা কি সম্ভব? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই জন্যই বলছেন যে মূর্খরা হবে নেতা নেত্রী, মূর্খরা মানুষদেরকে নেতৃত্ব দিবে। ওই দিন এক নেতার বক্তব্য শুনলাম, যেই নেতা বলল, একজন নেতা কোন এলাকায় জানি দেখলাম, ওই নেতা বলতেছে 20 কোটি মানুষের ভিতরে ওই 50 কোটি নাকি এই ফ্যামিলি কার্ড দিবে। এই জন্য আল্লাহর নবী বলছেন মূর্খরা হবে নেতা নেত্রী। এই জন্য আল্লাহর নবী বলেছেন, এই জন্য আমি বলছি আমার আপনার সমাজের মধ্যে তাকিয়ে দেখেন, এইরকম মূর্খ নেতা নেত্রীর অভাব নাই। যেদিকেই তাকাবেন ওই দিকেই দেখবেন এরকম মূর্খ নেতা নেত্রীর অভাব নাই। তাহলে এই মূর্খ নেতা নেত্রী মানে আমরা কিয়ামতের আলামতের মধ্যে ঢুকে গেলাম, আমাদের আর কোনো বাঁচার জায়গা না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই কথাই বলছেন যে মূর্খদেরকে মানুষ যখন নেতা বানাবে, অশিক্ষিত মানুষদেরকে মানুষ অপদস্থ করবে। আমাদের সমাজে দেখেন বাস্তবে তাই। যে সত্য কথা বলে ওকে হত্যা করা লাগবে, কোনো কথা হবে না, কোনো বাধা হবে না, কোটি কোটি টাকা খরচ করা হলে ওকে হত্যা করো। আর যেই ব্যক্তি অসৎ, অযোগ্য, ওই লোকটাকে যত পারো তাকে উপরে তোলার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, এটাই আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত। তাহলে আমি আপনাকে বলছিলাম বৈধ ওয়াদা পালন করা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন বৈধ ওয়াদা পালন করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ওয়াদাটা বৈধ সেই ওয়াদাটা তোমাকে পালন করতে হবে, আর যেই ওয়াদাটা বৈধ নয় সেই ওয়াদা তোমাকে পরিত্যাগ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে আমাকে আপনাকে যেই ওয়াদা করব সেই ওয়াদাটা বৈধ হতে হবে এবং তা পালন করতে হবে। অবৈধ ওয়াদা পালন করা চলবে না। যদি মনে করেন জনগণকে খুশি করার জন্য অবৈধ ওয়াদা পালন করবেন, তাহলে ধরবেন আপনার ঠিকানা জাহান্নাম, আপনি হলেন জাহান্নামী। এখন যত বড় চাটুকার আপনি হন না কেন, আর হুজুর আপনাকে যতই চাটুক না কেন, হুজুর আপনার জন্য যত বড় মুনাজাতি দরুক না কেন, আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে আপনার ঠিকানা জাহান্নাম। আমি যদি এখানে আপনাকে জান্নাত দি বলতে মুখের ফেনা পর্যন্ত তুলে ফেলি, তারপরে আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন যে বৈধ ওয়াদা তোমাকে পালন করতে হবে। নাম্বার 20 আল্লাহ তাআলার তরফ হতে কোন বালা মুসিবত, রোগ সুখ আসুক, যেটাই আসুক না কেন, রোগ আসুক, বিপদ আসুক, বালা মুসিবত আসুক, সবকিছুর ভিতরে ধৈর্য ধারণ করা। এটা সূরাতুল আসরের 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়বে তখন তোমরা আল্লাহর উপর সম্পূর্ণরূপে ভরসা করবে। তোমরা আল্লাহ রাব্বুল আলামিন জুতা বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সম্পূর্ণরূপে ভরসা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে
যেই বিপদ আপদ বালা মুসিবত আসে তার উপর সন্তুষ্ট থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে আমি আপনি ধৈর্য হারা হয়ে ঈমান হারা হয়ে যাই, আমি আপনি ধৈর্য হারা হয়ে ঈমান হারা হয়ে যাই, সুদের পেছনে দৌড়াই, ঘুষের পেছনে দৌড়াই, এটাই হলো আমাদের নীতি। আর আমরা নিজেদেরকে বলি ঈমানদার। নাম্বার 11, বিনয়ী হওয়া, নিজেকে সবসময় ছোট মনে করা, নিজেকে সবসময় ছোট মনে করা, বিনয়ী হওয়া, মানুষের সাথে নম্র ব্যবহার করা, নম্র আচরণ করা। নাম্বার 22, সৃষ্ট জীবের প্রতি দয়া করা। যেই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সৃষ্টি দুনিয়াতে আছেন, ওই সৃষ্টির প্রতি দয়া করা। শুধুমাত্র বিড়াল কুকুর দেখতে পাগুলো ভেঙে দিবেন নাকি বলেন? ঘরের ছাগল গরু বেড়া বকরি আপনার খেতে লাগলো, আপনার গাছ খাইলো, তাহলে তার পা কেটে দিলেন, তাকে মেরে ফেললেন, তাকে বিষ খাইয়ে দিলেন। মুরগি, অন্যের মুরগি আপনার ঘরের ভিতরে ঢুকলো, আপনার ভাত নষ্ট করেছে, আপনি ওই মুরগিকে মেরে ফেলেন নাকি বলেন? গরুকে মারার জন্য মনে হয় জায়েজ আছে, অথচ আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন যে কি করতে হবে? সৃষ্টি জীবের প্রতি দয়া করতে হবে, মায়া করতে হবে। আপনি যে ওই কুড়াল হাতে নিয়ে গরুকে কূপ দিলেন, আপনার ক্ষেতের ভিতরে লাগার কারণে, আপনার ফসল নষ্ট করার কারণে ওই ছাগলের পাটা ভেঙে দিলেন, ওই হাঁসের পাটা ভেঙে দিলেন, এই জন্য কি আপনার ভিতরে ঈমান আছে মনে করে? আপনার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। এটা আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং আল্লাহর নবী বলেছেন যে সৃষ্ট জীবের প্রতি দয়া করতে হবে। সুনানে তিরমিজির 15 নম্বর হাদিস। তাহলে এই সৃষ্টি জীবের প্রতি কয়জন মানুষের দয়া মায়া আছে বলেন? উপর দিয়ে গাড়ি তুলে দিয়ে মেরে চলে গেলেন, আপনার বিন্দু পরিমাণ অন্তর কাঁপলো না। গরুকে মারলেন, বিড়াল মারলেন, আমার তো বিড়াল 3টা মারলো অ্যাক্সিডেন্ট করে, বিন্দু পরিমাণ দয়া মায়া নেই, তাহলে আপনি নিজেকে ঈমানদার দাবি করেন কেমন করে? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই জন্যই বলেছেন 70-এরও অধিক শাখা আছে, এই শাখাগুলো প্রত্যেকটা মানুষের সাথে থাকতে হবে। নাম্বার 23, আল্লাহ তাআলার তরফ থেকে যা কিছু হয় তার প্রতি সন্তুষ্ট থাকা। সহিহ মুসলিমের 2 নম্বর খণ্ডের 33 নম্বর হাদিস, তাওয়াক্কুল করা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর, এবং প্রত্যেকটা কাজের উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এবং সেই কাজের ফলাফল আল্লাহ তাআলার হাতে তা বিশ্বাস করে তার ফলাফলের জন্য অপেক্ষা করা, তার প্রতি ভরসা করা। সম্মানিত উপস্থিতি, আলী ইমরানের 160 নম্বর আয়াত। নাম্বার 25, আত্মগরিমা না করা, নিজের গুণে গর্বিত না হয়ে নিজের গুণগুলি আল্লাহর ধাম মনে করা, আল্লাহর দান মনে করা। আমার যেই কোনো গুণ যদি থেকে থাকে, তাহলে তা নিয়ে যদি আমি অহংকারী হই, তাহলে আমার ঠিকানা জাহান্নাম। বুঝতে হবে আমাকে এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাকে দান করেছেন, যে কোনো সময় আল্লাহ আমাকে এটা উঠিয়ে নিতে পারেন। আমি যদি এই বিশ্বাস স্থাপন না করি, তাহলে আমি হলো মুশরিক, আমার ঠিকানা জাহান্নাম। নাম্বার 26, কারো সাথে মনোমালিন্য না রাখা, কারো সাথে ঝগড়া ফাসাদ না করা। কারো সাথে ঝগড়া ফাসাদ করলেন, দীর্ঘদিন কথা বলা বন্ধ রাখলেন, এর মানে বোঝা যায় আপনার ভিতরে ঈমান নাই, ঈমানের ঘাটতি আছে, আপনার ঠিকানা জাহান্নাম। আপনার ঝগড়া হতেই পারে, দুনিয়ায় ফাসাদের ভিতরে আপনি লিপ্ত হতেই পারেন, দুই একটা কথা কাটাকাটি হতেও পারে, মারামারি কাটাকাটি হতেই পারে, স্বাভাবিক। কিন্তু এই ঝগড়া দীর্ঘ সময় যাতে না চলে, কিছুক্ষণ পরে মীমাংসিত হয়। এটা হলো ঈমানের শাখা, এটা হলো ঈমানের 26 নম্বর শাখা। নাম্বার 27, হিংসা বিদ্বেষ বর্জন করা, ভালো সৎ অন্যের ভালো সহ্য করা। কিন্তু আমাদের সমাজের ভিতরে অন্যের ভালো সহ্য হয় না। অধিকাংশ মানুষ আছে অন্যের ভালো দেখতে পারে না, কিভাবে তার ক্ষতি করা যায় এই চিন্তার মধ্যে লিপ্ত থাকে। এই চিন্তাধারা যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে আমার ঠিকানা জাহান্নাম, আমার ভিতরে ঈমান নাই। নাম্বার 28, রাগকে দমন করা, রাগকে দমন করতে হবে। নাম্বার 29, কারো অমঙ্গল কামনা না করা, কারো জন্য অমঙ্গল কামনা না করা, কারো জন্য ধ্বংসের জন্য ফরিয়াদ না করা। কিন্তু আপনি মানুষের উপর জুলুম, অন্যায়, অত্যাচার করার পর যদি আপনি চিন্তা করেন যে আপনার জন্য মানুষ বদদুয়া করবে না, তাহলে ভুল। আপনার জন্য হয়তো মাজলুম যদি আপনাকে অভিশাপ দিয়ে বসে, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনাকে ঠেকাতে পারবে না, সেই দোয়া পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যতক্ষণ পর্যন্ত আপনি জালেম পরিপূর্ণ না হয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য হেদায়েতের দোয়া চলবে। যখন পরিপূর্ণ জালেম হয়ে যাবেন, তখন আপনার জন্য বদদুয়া চলবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নিজেই বদদুয়া করেছেন অনেক শয়তানদের বিরুদ্ধে। নাম্বার 30, দুনিয়ার ধন দৌলত ও প্রভুত্ব ইত্যাদির প্রতি মহাব্বত না রাখা।
দুনিয়ায় সম্পদের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা না রাখা, এটা হলো ঈমানের 30 নম্বর শাখা। তাহলে এই ঈমানের 30 নম্বর শাখা কয়জনের মধ্যে আছে? আমাদের ধন সম্পদকে যেই পরিমাণ আমরা ভালোবাসি, নিজের সন্তান সন্ততিকে যেই পরিমাণ ভালোবাসি, রাসূলকেও সেই পরিমাণ ভালোবাসি না। রাসূলকে খুশি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য সন্তানকে শাসন পর্যন্ত করতে পারে না, তাহলে ওই লোকটা যদি নিজেকে ইমানদার দাবি করে, তাহলে কি বিষয়টা সহজ হলো? বিষয়টা কি মানা যায়? আপনার সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোন আচরণ করে, বিরুদ্ধে কোন কাজ করে, ইসলামের কোন বিরুদ্ধ কাজ করে, আপনি আপনার সন্তানকে শাসন করতে পারছেন না। আপনার সন্তান নারাজ হতে পারে, আপনাকে গালি দিতে পারে, আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারে। এই জন্য আপনার সন্তানকে আপনি শাসন করতে পারছেন না, অথচ ওই লোকটা আল্লাহর নবীকে বারবার অপমান করতেছে যে কোনো হারতে। আর আপনি বাবা হয়ে ওই সন্তানও তো সম্পত্তির মধ্যে পড়ে, ওই সন্তানের প্রতি আপনার কত ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সন্তান গালি দিলেও আপনি শাসন করার সাহস পান না। তাহলে নিজেকে ইমানদার দাবি করেন কেমন করে? আপনি যদি নিজেকে ইমানদার দাবি করতেন, তাহলে আপনার সন্তানকে আপনি মারতে দ্বিধাবোধ করতেন না, এবং কি হত্যা করতে দ্বিধাবোধ করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে ওমর, তোমার ঈমান কি আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমার ঈমান আছে সম্পূর্ণরূপে। তখন আল্লাহর নবী বলেন, হে ওমর, তোমার ঈমান, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার সম্পত্তির চাইতেও বেশি আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ওমর, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আল্লাহর নবী বললেন যে, হে ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার চাইতে বেশি আমাকে ভালো না বাসতে পারবে, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালো আমাকে না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমার মাতা পিতার চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসলাম, এটা আমি মানলাম এবং আপনাকে ভালোবাসা শুরু করলাম। আমার সন্তান সন্ততির চাইতেও বেশি আমি আপনাকে ভালোবাসলাম, আমি এটাও স্বীকার করলাম। আমার ধন সম্পদের চাইতেও বেশি আমি আপনাকে ভালোবাসলাম, এই কথাও স্বীকার করলাম। কিন্তু নিজের জীবনের চাইতে আপনাকে ভালোবাসবে, এটা কেমন করে সম্ভব? আল্লাহর নবী বললেন, হে ওমর, তুমি তাহলে এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর নবী, আকাশ পাতাল আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি যে এখন থেকে আমার জীবনের চাইতেও বেশি আমি আপনাকে ভালোবাসলাম। এইরকম কয়জন ইমানদার আছেন যে আল্লাহর নবীকে ভালোবাসেন? আল্লাহর নবীকে ভালোবাসেন, এর কি দিক আপনার সামনে আছে বলেন? আপনার না আছে নামাজ, আপনার না আছে রোজা, আপনার না আছে সিয়াম, না আছে দান সদকা, না আছে নফল ইবাদত, না আছে রাসূলের সুন্নতি পোশাক, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রকাশ্যমান সুন্নাহ হল মুখে দাড়ি, এই দাড়িটুকু পর্যন্ত আপনার মুখের মধ্যে নাই। আবার অনেক এরকম আছে যে মুখের ভিতরে দাড়ি রাখছে তো রাখছে, সেই দাড়ি দিয়ে স্টাইল করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাকে কি করে বুঝাই যে যদি আপনার ঠিকানা যদি জাহান্নাম না হয়, তাহলে আপনি জাহান্নামী কাকে মনে করেন? আপনার ঠিকানা যদি জাহান্নাম না হয়, তাহলে আপনি কাকে জাহান্নামী মনে করেন? আপনি কাকে জাহান্নামী মনে করেন? আপনি কোথায় জাহান্নামী খুঁজছেন? নিজেই তো জাহান্নামের দরজায় ঢুকে বসে আছেন। আপনি কি দাজ্জালের অনুসারীদেরকে খুঁজতেছেন? আপনি নিজেই তো দাজ্জালের অনুসারী হয়ে বসে আছেন। আপনি যে শয়তানের সাথী সঙ্গীদেরকে খুঁজতেছেন, আপনি তো নিজেই শয়তানের সাথী সঙ্গী হয়ে বসে আছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি পরিমাণ ভালোবাসতে হবে। কোনো আপোষ চলবে না, কোনো আপোষ চলবে না। আপনাকে নিজের জীবনের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এতে যাই হয়ে যাক না কেন। সবচেয়ে বড় সমস্যা হলো যুবকরা যদি দাড়ি রাখে, তাহলে বন্ধু বান্ধবীরা টিটকারি করে, মজা করে, এই জন্য মুখের মধ্যে দাড়ি রাখে না। কিন্তু যুবক জানে না এই দাড়ি রাখার ভিতরে কতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। এই দাড়ি দিয়ে হয়তো আল্লাহ শেষ বয়সে হেদায়েত দিয়ে জান্নাত দিয়ে দিতে পারেন। শেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দাড়ির বিনিময়ে হয়ে যেতে পারে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতে পারেন।
সম্মানিত উপস্থিতি, তাহলে দাড়ি হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। আপনাকে যদি সোজা সাপটাই বলি, আপনি বিবাহিত মানুষ, আপনার মুখের ভিতরে দাড়ি কি এই জন্য রাখেন না যে বউ সুন্নতি চুমা মুখের মধ্যে দিবে, এই জন্য কি মুখে দাড়ি রাখেন না? কিন্তু আল্লাহর নবী তো আপনাকে জঙ্গলি তরিকায় দাড়ি রাখতে বলেন নাই। আপনার বউয়ের স্ত্রীর ভালোবাসার জন্য এই হালতে দাড়ি রাখার কথা ওই হালতে আল্লাহর নবী অনেক আগেই বলে দিচ্ছেন। আল্লাহর নবী বলছেন তোমরা দাড়ি রাখবে, দাড়ি জঙ্গলি জানোয়ারের মতো দাড়ি তোমরা রাখবে না। যে রকম রবি ঠাকুরের দাড়ি, মুসার দাড়ি এক, মুখ খুঁজে পাওয়া যায় তো না মুসের জ্বালায়, আল্লাহর নবী তো সেভাবে আমাকে আপনাকে দাড়ি রাখতে বলে নাই। আমাকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দাড়ি রাখতে বলেছেন যে তোমরা দাড়ি রাখবে এবং কি সুন্দর করে রাখবে, যেইটুকু কাটলেই নয় সেইটুকু কাটবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, মুখকে ছোট করবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই কথা বলেছেন, তাহলে তারপরও আপনার জন্য ইসলাম আর কি করবে? সম্মানিত উপস্থিতি, তাহলে এখন বলছিলাম ইমানের শাখাগুলো বলছিলাম। ইমানের যে 7টি শাখা আছে জবানের সাথে সংশ্লিষ্ট, ইমানের যে 7টি শাখা আছে, যে 7টি শাখা জবানের সাথে সংশ্লিষ্ট। নাম্বার 31, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে স্বীকৃতি দেওয়া, মুখে স্বীকার করা এবং উচ্চ স্বরে স্বীকৃতি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়ার পরেও যে অনেকে বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা স্বীকার করার পরেও মানুষের কাছে গিয়ে যে মাথাটা যখন ঝুঁকান, তখন তো বোঝা যায় যে আল্লাহ ছাড়া আপনার আরো প্রভু আছে। আপনি তো শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার কথা ছিল, আমার আপনার কথা ছিল শুধুমাত্র আল্লাহর দাসত্ব করা, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া, এর উপর অটল থাকা। কিন্তু আমি আপনি আল্লাহর দাসত্ব করি না, আমি আপনি দাসত্ব করি নফসের। আমার আপনার নফসের দাসত্ব করার কারণে এখন প্রভু হয়ে গেছে নফস, অতএব জাহান্নামী। নফস বুঝেন? আপনার নফস বলতেছে চলো না জিনা করে আসি, চলো না সুদের দিকে দৌড়াই, চলো না ঘুষের দিকে দৌড়াই। এই যে নফস আপনাকে উৎসাহিত করতেছে, এই নফসের অনুসারে আপনার জিন্দগি পরিচালিত করতেছেন, মানে নফসটাকে প্রভু হিসেবে গ্রহণ করেছেন। আপনার ঠিকানা জাহান্নাম। অতএব নফসের বিরুদ্ধে গিয়ে আপনাকে লড়াই করতে হবে। জিহাদের ময়দানে হাতে অস্ত্র নিয়ে শত্রুপক্ষকে হত্যা করা সহজ, কিন্তু নফসের বিরুদ্ধে গিয়ে জীবনকে পরিচালিত করা অনেক কঠিন। এই জন্য আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় জিহাদ হলো নফসের সাথে লড়াই করা, নফসের সাথে জিহাদ করা। আপনাকে নফসের বিরুদ্ধে গিয়ে জিহাদ করতে হবে। নাম্বার 32, আল কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বাণী, বিশ্ববাণী আল কোরআন তেলাওয়াত করা। আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি, কোরআন কি মনে হয় আল্লাহর সৃষ্টি? বলেন, কোরআন কি আল্লাহর সৃষ্টি? কোরআন আল্লাহর সৃষ্টি নয়, বরং কোরআন হলো আল্লাহর মুখের ভাষা, আল্লাহর কথা। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাজিল করেছেন, নিজের কথা মানুষদেরকে বলেছেন। অতএব কোরআন তেলাওয়াত করা, যদি শুধুমাত্র সূরা ফাতিহা আপনি পান, এই সূরাতুল ফাতিহা দৈনিক কয়েকবার করে তেলাওয়াত করা, কিন্তু কোরআন তেলাওয়াত করতেই হবে। আল কোরআন তেলাওয়াত করতে হবে। আর আমরা অধিকাংশ মানুষই মাশাআল্লাহ কোরআন পড়তেই জানি না, সূরা ফাতিহা তো পড়ব অনেক পরের কথা। সম্মানিত উপস্থিতি, এই ইমানের শাখার ভিতরে এটাও হচ্ছে একটি শাখা, কোরআন জেনে বুঝে আমল করা, কোরআন জানা, কোরআন পড়তে পারা। নাম্বার 33, ইলমে দ্বীন শিক্ষা করা। যে আল্লাহ নবী বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন, ফরজ। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে কোরআন শিখতে হবে। নাম্বার 34, দ্বীনে ইলম শিক্ষা দেওয়া। নাম্বার 35, দোয়া করা, আল্লাহ তাআলার কাছে এবং আখিরাতের মাকসাদগুলির জন্য ফরিয়াদ করা, দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতের জন্য কল্যাণ চাওয়া। এটা হলো ঈমানের শাখা, 35 নম্বর শাখা। 36 নম্বর শাখা, আল্লাহ তাআলার জিকির করা। 37, বেহুদা কথা বা গুনাহের কাজ হতে বেঁচে থাকা, যেমন পরনিন্দা করা, গালি দেওয়া, বদদুয়া করা, লানত করা। আমাদের সমাজের ভিতরে সবচেয়ে বেশি বদদুয়া করে নারীরা, সমাজের ভিতরে সবচেয়ে বেশি লানত করে নারীরা। এই জন্য আল্লাহর নবী বলছেন নারীরা অধিকাংশ জাহান্নামী, শুধুমাত্র লানত করার কারণে। স্বামী যদি কোনোদিন কোনো কিছু না কিনে নিয়ে ঘরে ঢুকে, তাহলে স্ত্রী যেভাবে স্বামীকে গালিগালাজ করে, যেইভাবে গালিগালাজ করে স্ত্রী স্বামীকে, যেইভাবে স্ত্রী স্বামীকে
গালিগালাজ করে, অত্যাচার করে, লালচ দেয়, গীবত করে, অন্য কোন নারী, অন্য কোন পুরুষ এরকম করে না। অতএব নারীর ঠিকানা হলো জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে তাহলে অবশ্যই তা তাকে পরিত্যাগ করতে হবে, না হলে তার ঠিকানা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার ভিতরে নেতৃত্ব দিতে হবে, এই কথাই সত্য। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের অসংখ্য হাদিস থেকে জানা যায় যে দুনিয়ার ভিতরে নেতৃত্ব দিতে হবে, এই কথাই সত্য। আল্লাহর নবীর হাদিস থেকে এটাও বোঝা যায় যে আমিরের আনুগত্য করে চলতে হবে, আর আমির মানেই হচ্ছে নেতা। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝতে হবে আপনি কোন নেতার অনুসরণ করছেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি হয়তো, আমি যদি আপনাকে বলি বলেন আপনার নেতাকে, তাহলে হয়তোবা কেউ বলবে আমার আদর্শ শেখ মুজিব, কেউ বলবে আমার আদর্শ তারেক জিয়া, কেউ বলবে আমার আদর্শ জিয়া, কেউ বলবে আমার আদর্শ উমুক, কেউ বলবে আমার আদর্শ উমুক। কিন্তু প্রকৃতপক্ষে একজন মুসলমানের আদর্শ হওয়া উচিত বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের আদর্শ। আমি যদি আপনাকে প্রশ্ন করি বলেন আমার আপনার নেতাকে, তাহলে আপনি আপনার যেই নেতার অনুসরণ করেন আপনি মনে করেন সেটাই আপনার নেতা। কিন্তু আল্লাহর নবী বলছেন না, নেতা হিসেবে যদি মানতে হয় তাহলে একজনকে নেতা হিসেবে মানতে পারবে, আর তিনি হলেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন নেতার নীতি চলবে না, পৃথিবীর কোন নেতার নীতি চলবে না। চোখ দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে বিশ্বনবীর নেতামি, বিশ্বনবীর নেতা, বিশ্বনবীর নীতি কিয়ামত পর্যন্ত চলবে। দাড়ি পাল্লা মিজানে গিয়ে চলবে। বিশ্বনবীর এই নেতার নেতামি কি চলবে? দাড়ি পাল্লায় চলবে। বিশ্বনবীর এই নেতার নেতামি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের এই নেতামি, এই দায়িত্ব, এই আদর্শ চলবে কিয়ামতের ময়দানে। হাউজে কাউসারে কিয়ামতের ময়দানে চলবে, হাউজে কাউসারে চলবে, মিজানে চলবে, ফুলসিরাতে চলবে, আল্লাহর সামনে পর্যন্ত চলবে। আল্লাহ আল্লাহর নবীকে এই ক্ষমতা পর্যন্ত কিয়ামতের মধ্যে দিয়ে দিবেন যে তুমি তোমার নেতা দিয়ে, তুমি তোমার যোগ্যতা, তুমি তোমার আদর্শ দিয়ে আজকে কিয়ামতের ময়দানে তোমার উম্মতদেরকে পরিচালিত করো। তাহলে আল্লাহর নবীর নেতামি শুধুমাত্র দুনিয়াতে চলবে এমনটা নয়। বিশ্ব নবীকে যদি কোনো ব্যক্তি নেতা হিসেবে, কোনো ব্যক্তি যদি আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে, তাহলে ওই লোকটা যেরকম দুনিয়াতে শান্তিতে থাকবে, ঠিক সেরকম ভাবে আখিরাতে ওরকম শান্তিতে থাকবে। বিশ্ব নবীকে যদি কোনো ব্যক্তি নেতা, বিশ্ব নবীকে কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে অনুসরণ করে, তাহলে যেরকম দেশ শান্তিতে থাকবে, যেরকম জাতি শান্তিতে থাকবে, যেরকম জনগণ শান্তিতে থাকবে, সেরকম দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, কবরেও শান্তি। তাহলে আমার আপনার নেতাকে বলেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিশ্বনবীর আদর্শ বাদ দিয়ে অন্য নেতার পথে গোলাম করেন। অন্য নেতাকে খুশি করার জন্য যে বলেন, অন্য নেতাকে খুশি করার জন্য যে বিশ্বনবীর আদর্শকে দূরে সরে ফেলে দেন, বিশ্বনবীকে অপমান অপদস্থ করেন শুধুমাত্র নেতাকে খুশি করার জন্য, এই নীতি কোথায় পারেন? এই নীতি আপনাকে কে শিক্ষা দিল? আপনার কি দুনিয়ার নীতি শেষ? আপনার কি দুনিয়ার জীবনী শেষ? আপনি কি মরবেন না? আপনাকে আল্লাহর সামনে কি দাঁড়াতে হবে না? আমি আপনাকে এই কথাই বলছিলাম। সম্মানিত উপস্থিতি, যে ভালো করবে তাকে মানুষ চিরদিনই ভালো বলবে, যে খারাপ করবে তাকে মানুষ চিরদিনই খারাপ বলবে। আজকে মক্কার ভিতরে সবচেয়ে বড় নেতা ছিলেন আবু জাহেল। আজকে আবু জাহেলের যেখানে বসবাস করছো তা হলো টয়লেট, ওয়াশরুম, প্রস্রাবখানা। তাহলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শকে বুকে ধারণ করে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। বিশ্বনবীর আদর্শ দিয়ে যদি জীবনকে পরিচালিত করতে পারি, বিশ্বনবীর আদর্শ দিয়ে যদি দেশকে পরিচালিত করতে পারি, তাহলে যেরকম মুসলমান শান্তিতে থাকবে, যেরকম হিন্দুরা শান্তিতে থাকবে, যেরকম খ্রিস্টান, ইহুদি, নাসারা শান্তিতে থাকবে, এরকম দেশ শান্তিতে থাকবে। বিশ্বনবীর আদর্শ দিয়ে দেশকে পরিচালিত করতে পারলে পৃথিবীর কোনো দেশের হুমকি দুমকি কাজ হবে না। বিশ্বনবীর আদর্শকে যদি দেশকে পরিচালিত করা হয়, তাহলে ওই ইন্ডিয়া বলেন, ইউরোপ, আমেরিকা বলেন, বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের যে কয়েকটি শাখা বললাম, বাকি শাখাগুলো আগামী শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে বলবো মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ঈমানগুলো আমাদের অন্তরের ভিতরে ধারণ করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, কাজে বাস্তবায়িত করতে হবে। তাহলে আমি আপনি পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।